একটা সুন্দর টেক্সচার শেয়ার করবো, যেটা আমি আগেই করে রেখেছিলাম এবং এখন শুকানোর পর আমি এটার মধ্যে অ্যাক্রিলিক কালার করে নিচ্ছি। তো আমি অ্যাক্রিলিক কালার করার জন্য ফার্স্টে আমি ইয়েলো, গ্রে, হোয়াইট এবং রেড কালার দিয়ে একটি কালার বানিয়ে নিয়েছি, যেটা আমি এখন পুরোটা ক্যানভাসে সরিয়ে ছিটিয়ে সুন্দর করে দিয়ে নেব। তারপর আমি পাতার কাছে চলে যাচ্ছি। পাতার কাছে আমি জাস্ট প্রথমে ব্রিলিয়ান্ট গ্রিন কালারটা ইউজ করছি। তো ব্রিলিয়ান্ট গ্রিন কালারটা দিয়ে আমি প্রত্যেকটা পাতার এক পাশে দিয়ে নেব। এক পাশে সুন্দরভাবে ব্রিলিয়ান্ট গ্রিন কালারটা দেওয়ার পর তারপর অন্য পাশেরটার কাজ করব। তার আগে বলে নেই, গত ভিডিওগুলোতে যারা কমেন্ট করেছিল তারা হচ্ছে রিনা লিখছো হাই হ্যালো, তো মোবারক লিখছো আপু কেলে দিয়ে কিছু বানাও। অবশ্যই অন্য ভিডিওতে কেলে দিয়ে কিছু বানিয়ে দেখানো হবে। তাসনিম লিখছো যে আমি কোন জেলায় থাকি এবং আমি কি বাংলাদেশে থাকি কিনা। হ্যাঁ, অবশ্যই আমি বাংলাদেশে থাকি, তবে কোন জেলায় থাকি তা পরবর্তী ভিডিওতে বলে দেবো। তারপর কমেন্ট করছো শিরিন, তো তোমরা যারা চাও যে তোমাদের নামও আমি ভিডিওতে বলি, তোমরা অবশ্যই কমেন্ট করবে। তারপর আমি পাতার অন্য পাশের কাজগুলো করবো এবং পাতার অন্য পাশের কাজ করার জন্য আমি ইয়েলো গ্রে কালার দিয়ে নিয়েছি। ইয়েলো গ্রে কালার দিয়ে আমি পাতার অন্য পাশের কাজ করে নিয়েছি। এখন আমি ফলোয়ারের কাজগুলো করবো। তো ফলোয়ারের কাজ করার জন্য আমি একটা বেগুনি কালার বানিয়ে নিয়েছি। বেগুনি কালার বানানোর জন্য আমি হোয়াইট, ল্যাম্প ব্ল্যাক, ব্রিলিয়েন্ট রেড কালারটা মিক্স করে এই কালারটা আমি তৈরি করেছি। তারপরে আমি এই ফলোয়ারে আমি এই দুইটা ফলোয়ারই শুধু এই কালারটা আমি রাখবো। তো নেক্সট অন্য ফলোয়ার গুলোর কাজ করার জন্য আমি তার সাথে একটু হালকা সাদা মিক্স করে এরকম একটা কালার বানিয়ে নিয়েছি, যেটা পার্পলের থেকে একটু হালকা। তো এটা আমি অন্য ফলোয়ার গুলোতে সুন্দরভাবে দিয়ে নিব। তার আগে আমি তোমাদের বলি, তোমরা যারা প্রিমিয়াম কোয়ালিটির যে কোনো ডিজাইনের এবং যে কোনো ছবি কাস্টমাইজ করে ফটো ফ্রেম নিতে চাচ্ছ, তোমরা অবশ্যই এম স্টাইল হাবে নক দিবে। তাদের এখানে অনেকগুলো অফার চলতেছে, তোমরা অফার গুলো দেখে দিলে তাড়াতাড়ি লুটে নেওয়া, না হলে মিস হয়ে যাবে। এরপর আমি আল্লাহ ক্যালিগ্রাফিটি বেলজিয়াম কালার দিয়ে সুন্দরভাবে লিখে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে লিখতে থাকি, কেননা এটা দেখেই বুঝতে হবে, এখানে বলার কিছু নেই। দেখে দেখে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আল্লাহ ক্যালিগ্রাফিটি লেখা হয়। তার আগে তোমাদেরকে বলে নি, আমার পেজ থেকে যে কোনো ক্যানভাস আর যে কোনো টেক্সটাইল যদি অর্ডার করতে হো, তাহলে 20 রোজার আগ পর্যন্ত তোমাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকছে। তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলো, কেননা অফারটি খুব শীঘ্রই বন্ধ হয়ে যাচ্ছে। ঈদের আগে আগে বাসাকে একটি সুন্দর লুক দিতে চাইলে অবশ্যই টেক্সটাইল অর্ডার করবা। কাউকে গিফট দেওয়ার জন্য যে কোনো নেম, যে কোনো তারিখ আমার কাছে কাস্টমাইজ করে তোমরা নিতে পারবা। তাই প্যারা না নিয়ে এখনই অর্ডার করে ফেলো। তো চলো আবার আর্টে ব্যাক করি। তো আমি প্রত্যেকটা আউটলাইনে আমি সুন্দরভাবে বেলজিয়াম কালারটা আবার দিয়ে নিয়েছি। তারপরে এই ফলোয়ার গুলোতে আমার মনে হচ্ছিল কিছু একটা মিসিং, তাই আমি এই নীল কালারটা দিয়ে হালকা হালকা করে এটা লেআউট দিয়ে নিচ্ছি। তো তোমাদের কাছে এরকম লেআউট দেওয়ার পর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং নেক্সট কি আর্ট দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। এবং তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই তোমরা আমাকে মেসেজ করতে পারো, অথবা তোমরা আমাদের কমেন্টে বলতে পারো। আমি অবশ্যই তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আমি ক্যানভাসের চারপাশে ফ্রেমের মতো করে সুন্দর করে দাগ দিয়ে নিয়েছি বেলজিয়াম কালার দিয়ে। তারপরে এভাবে করে দিয়ে দিচ্ছি, এটা একটা প্রিমিয়াম লুক দেয়, যা ক্যানভাসের সৌন্দর্যকে আরো বাড়িয়ে। আমার কাছে কেন জানি এই কালারটা, মাঝখানের কালারটা খুবই হালকা মনে হচ্ছিল, তাই আমি কালারটা চেঞ্জ করে আরো গাঢ় বানিয়ে ফেলি। তারপরে দেখতে আমার কাছে একদমই